দুইটি বিন্দু দেওয়া থাকলে আমরা কিভাবে ঢাল নির্ণয় করব? দেখো, দুইটি বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে ঢালকে বেসিক্যালি এম দ্বারা প্রকাশ করা হয়। এম ইকুয়াল টু ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন বাই এক্স স্থানাঙ্কের পরিবর্তন। ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স স্থানাঙ্কের পরিবর্তন মানে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে ঢাল নির্ণয়ের সূত্র। তো এখানে কি দেওয়া আছে? এ এবং বি দুটা বিন্দু, এ ও বি বিন্দু দ্বারা গঠিত সরল রেখার ঢাল নির্ণয় করো। তো দেখো, আমরা কোনো কিছুর স্থানাঙ্ক কিভাবে প্রকাশ করি? কোন বিন্দুর স্থানাঙ্ক আমরা এভাবে, যে প্রথম বিন্দুটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই। যদি দুইটা বিন্দু থাকে, ধরো যে এটা যদি এ বিন্দু আর একটা বিন্দু যদি বি হয়, তো এটাও তো এক্স ওয়াই, তাহলে আমরা প্রথমটাকে ধরবো এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং পরেরটাকে ধরবো এক্স টু ওয়াই টু, পরেরটাকে ধরবো এক্স টু ওয়াই টু। তাহলে এখানে 2,3 আছে, প্রথমটা হবে কি এক্স ওয়ান, পরেরটা হবে ওয়াই ওয়ান, এটা হবে এক্স টু এবং পরেরটা হবে আমাদের ওয়াই টু। তো আমাদের এ বি বিন্দু দ্বারা গঠিত সরলরেখার ঢাল নির্ণয় করতে হবে। তো ঢাল নির্ণয়ের সূত্রের মধ্যে মান বসাই দিলে আমরা ঢাল পেয়ে যাব। তাহলে ঢাল এম ইকুয়াল টু পাবো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে এখানে ওয়াই টুটা কি? ওয়াই টুটা হচ্ছে 6, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ওয়াই ওয়ানটা কত? 3, 6 মাইনাস 3। তারপর হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। এক্স টু কত দেওয়া আছে? 3। আর হচ্ছে এক্স ওয়ান এর মান কত? এক্স ওয়ান এর মান হচ্ছে 2। 6 এর থেকে 3 গেলে 3, আর 3 এর থেকে 2 গেলে 1। 3/1 মানে হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ঢাল। এভাবে যদি যে কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা সহজেই ঢাল নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক থাকলে আমরা এভাবে ঢাল নির্ণয় করব।